শুভেচ্ছা। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে সোচ্চার কণ্ঠে দিল উজাড় করে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকে মনে করতেছে হুজুর তো প্রত্যেক জুমায় কথা কয়, পুরন মানুষ। কি মানুষ? পুরন মানুষ। শোনা লাগবে নতুন কথা। কি কথা? আমার ভাইরা, কুরআন হাদিসের কথা নতুন হয় না, নাজিল হয়েছে 1445 বছর আগে। এই কথা কোনোদিন কেউ নতুন করে বলবে না। হাজারবার বলা হয়েছে, হাজারবার বলা হয়েছে। এক রাজায় ঘোষণা দিছে, যদি কেউ আমাদের নতুন কথা শোনাইতে পারে তাহলে তারে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কত লাখ? 5 লাখ। নতুন কথা শোনাইতে হবে। তো রাজা মনে মনে ভাবছে, যেই যাক হোক, আমি কব এরে শুনছি, না শুনলেও বলবো যে শুনছি। 5 লাখ আর জীবনে দেওয়া লাগবে না, সবাই নতুন নতুন শুধু কথা বলবে। তো এসে এটা বলে, ও আসে ওটা বলে, বলে আমি আগে থেকেই জানি। না জানলেও কয় কি জানি। তো নতুন আর হয় না। তো এক লোক খুব চালাক। ওই লোক এসে বলতেছে, রাজামশাই, আপনার দাদার কাছে আমার দাদা 5 লক্ষ টাকা পাইতো, ওই টাকাটা এখনো পর্যন্ত পরিশোধ করে নাই। এই কথাটা কি আপনি শুনেছেন না শুনেন নাই? যদি বলে শুনছি, তাহলে তো 5 লাখ টাকা এখন দেওয়া লাগবে, কারণ টাকা তো দেনা। কি বলেন? 5 লাখ টাকা এখন নগদে দেওয়া লাগবে। আর যদি বলে শুনি নাই, নতুন শুনলাম, তাহলে তো নতুন কথা, তাতেও 5 লাখ দেওয়া লাগবে। রাজা তো মহা বিপদে পড়ে গেছে, যে কয় কি? তো এখন বলে যে এই কথা তো কোনোদিন শুনি নাই, তা দেন 5 লাখ ঘোষণা অনুযায়ী। তো 5 লাখ নিয়ে গেছে। তো নতুন কথা এগুলা হয়, কুরআন হাদিসের কথা নতুন হয় না। কুরআন হাদিসের কথা নতুন হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে বান্দাকে সার্বক্ষণিক ভাবে ঢেকে রেখেছেন। আল্লাহর নিয়ামত আমার আপনার প্রতি যে কত বেশি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এটা যে আমার আপনার প্রতি কত বেশি, এই হিসাবও আমরা করি না। এটা আমরা জানি না, কল্পনাই করি না যে কত বেশি। আল্লাহর মহব্বত আর ভালোবাসা, আল্লাহর করুণা, আল্লাহর নিয়ামত রাজি আমাদের উপরে কত বেশি, এই কত বেশির হিসাবটা এটা আমাদের মাথায় ক্যালকুলেশন হবে তো নাই। কিন্তু এটা আল্লাহর যে নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, চোখ নিয়ামত, কি বলেন নিয়ামত কিনা, এগুলো অনেক সময় আমরা কল্পনাও করি না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? কোরআন দিয়েই আলোচনা করেছে। আমি ভিতর থেকে শুনেছি, সব কথাগুলো সে পাই টু পাই কোরআন থেকে বলেছে। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কিছু বলার। আমার পরে যিনি কথা বলবেন, একজন বিদগ্ধ বড় মাপের আলেমে দ্বীন, উনিও কোরআন হাদিসের বাইরে ইনশাআল্লাহ একটা কথাও বলবেন না। এজন্য আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা আমার, আল্লাহ তাআলা নিয়ামত স্মরণ করায় দেন। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লাকুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে বলেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতদের মধ্যে ঘোষণা করে দাও, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, গোটা পৃথিবীর মধ্যে যত সাগর আছে, যত নদী আছে, খাল আছে, বিল আছে, ঝিল আছে, পুকুর আছে, কলের মধ্যে যত পানি আছে, সব পানি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছি এটা লেখার জন্য যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে যদি বান্দা আমার নিয়ামত গুলো লিখতে থাকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। ও নবী, শোনায়া দাও, আমার নিয়ামত রাজি লেখা শেষ হওয়ার আগে আমার বান্দার সব কালি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও
ও নবী, শুধু এটাই নয়, তাদেরকে বলে দাও এর সাথে যদি আরো হাজার কোটি কোটি সমুদ্রকে নতুন করে এক করে যুক্ত করে, তাও আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো লিখে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নাম্বার 27 আল্লাহ এখানে আরো স্পষ্ট করে আমাদেরকে বুঝাইলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, ও আমার নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও গোটা পৃথিবীর মধ্যে যত গাছ আছে, গাছ, এই গাছগুলো যদি তার সমস্ত শাখা প্রশাখা সহ ডালপালা সহ ছোট ছোট কলমে রূপান্তরিত হয়, আর গোটা দুনিয়ার সব মানুষ আর সব জিন মিলে এই কলম দিয়ে আর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আর এই কলম দিয়ে আমি আল্লাহর নিয়ামত গুলো যদি মানুষ আর জিনেরা মিলে লিখতে থাকে, গাছের কলম ফুরায়া যাবে, সাগরের পানি কালি ফুরায়া যাবে, আমি আল্লাহর নিয়ামত রাজি লিখে শেষ হবে না। ভাইরা আমার, লিখতে সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আমাদেরকে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে লিখতে একটু সময় বেশি লাগে, গুনতে সময় কম লাগে। একজন 1 থেকে 100 পর্যন্ত লেখে, আর একজন 1 থেকে 100 পর্যন্ত গুনে শেষ হবে কারটা আগে, যে গুনে তারটা। ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি বান্দারে, তুমি যদি আমার নিয়ামত গুলো লেখা নয় শুধুমাত্র গুনতে শুরু করো, তাইলে তোমরা সব মানুষ তোমাদের জীবন ফুরায়া যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। আমার ভাইরা, এই যে সূর্য ওঠে আর সূর্য ডোবে, এটা নিয়ামত নাকি নিয়ামত না? নিয়ামত মনে হয়? কুরআনুল কারীম 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূর্য ওঠে আর ডোবে, এই সূর্য যখন ডোবে, হাদিসের মধ্যে এসেছে সূর্যটা ডোবার পরে ও আল্লাহর আরশে আজিমের কুদরতি কদমে সিজদায় যায় পড়ে যায়। আল্লাহর ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আগামীকাল আমি সূর্য কি পূর্ব দিগন্তে উদিত হব নাকি পশ্চিমে উদিত হয়ে কিয়ামত কায়েম করে দিবা? আল্লাহর অনুমতি প্রতিদিন এই সূর্যই গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও সূর্য যাও, তুমি আজকেও আগের দিনের মধ্যে পূর্ব থেকে উঠবা। আল্লাহর হুকুম পেয়ে পূর্ব থেকে ওঠে, সূর্য পশ্চিম থেকে ওঠে না। যেদিন সূর্য আল্লাহ হুকুম করবে পশ্চিম থেকে উঠতে, সূর্য পশ্চিম থেকে ওঠার পরে গোটা পৃথিবীর আর কোন মানুষের তাওবা কবুল হবে না। ওই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবী থেকে চুরে তছনছ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। ওই বান্দা, এই নবীজি তুমি সবাইরে বলে দাও, আল্লাহ বলেন, ইন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত সূর্য না উঠায় যদি আল্লাহ গোটা দুনিয়াকে রাত বানায়া রাখে, অন্ধকার বানায়া রাখে, আল্লাহ বলেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের কোন আল্লাহ আছে যেই আল্লাহ আবার সূর্য উঠায়া আলো দিতে পারে? আছে কোন আল্লাহ? আমাদের মালিক আল্লাহ ব্যতীত আর কোন মালিক নাই, আর কোন আল্লাহ নাই। সূর্য আল্লাহ উঠায়, আল্লাহই ডুবাই, বলেন ঠিক কিনা? আল্লাহ আবার বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। ওই নবীজি তুমি বলে দাও তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ যদি এই সূর্যটাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যটাকে জ্বালায়া রাখি, তাপ প্রদাহ দিয়ে রাখি,
মাঝে মাঝে 40 সেলসিয়াসের উপরে যখন তাপমাত্রা হয় বাংলাদেশে, ভাইরা আমার এসির ভিতরে থাকা যায় না, এসির মধ্যেও গরম লাগে কি লাগে না? পাগলের মতো মানুষ রাস্তায় বের হয়ে আসে, ঘরে ঘুমাইতে পারে না, ফ্যান চালাইলেও কাজ হয় না। আল্লাহ বলেন এই তাপ যদি আমি বান্দার উপরে দিয়ে রাখি, ওই বান্দা তোমাদের কোন আল্লাহ আছে, কোন মালিক আছে তোমাদের কাছে রাত নিয়ে আসতে পারে, আর ওই রাতের মধ্যে ঠান্ডা মাথায় ঘুম দিবা, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই। আছে? আমার ভাইরা, আমার মালিক কত মহব্বত করেন আমাদেরকে, কত ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসায় মহব্বত, এই মহব্বত নামক বস্তুটাকে আল্লাহ যেদিন বানালেন, আল্লাহ বানানোর পরে এটাকে ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা মহব্বতটাকে তোমরা ভাগ করো, ভাগ করো। মহব্বতটাকে ফেরেশতারা ভাগ করেছে। 100 ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আমার বিভিন্ন সময় বান্দার উপরে রহম করা লাগবে, দয়াদ্র হতে হবে। আমার বান্দার জন্য আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা নিজের জন্য রিজার্ভ রেখে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাকি আছে কয় ভাগ ভালোবাসা? 1 ভাগ। এই 1 ভাগকে আবার ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা এই 1 ভাগ ভালোবাসাকে আবার 100 ভাগে বিভক্ত করে ফেলো। আবার ফেরেশতারা ভালোবাসাটাকে 100 ভাগে বিভক্ত করে ফেলেছে। 100 ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সরার কায়নাত আগে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ নবী মৃত্যুর সময়ও আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন আমি তোমার কাছে হাজিরা দেব, তবে আমার উম্মতের জিম্মাদারি তোমার নিতে হবে। আমার ভাইরা, এবার বাকি আছে কয় ভাগ? 1 ভাগ। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এই ভালোবাসা, এই ন্যূনতম ভালোবাসাটাকে আবার 3 করে ভাগ করা হলো, জাল্লা জাল্লা করে ভাগ করা হয়েছে। এই ভালোবাসাটা ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর মধ্যে দিয়েছেন, ছাগলের মধ্যে দিয়েছেন, ভেড়ার মধ্যে দিয়েছেন, দুম্বার মধ্যে দিয়েছেন, গবাদি পশুর মধ্যে যেমন দিয়েছেন, হিংস্র প্রাণীর মধ্যেও আল্লাহ দিয়েছেন, মায়ের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার কারণে দেখবেন একটা বাঘ, একটা সিংহ ও অন্যের বাচ্চারে হরিণ ধরে কলমায়া ভাঙ্গা খায়, কিন্তু নিজের বাচ্চাকে সেভ করার জন্য জীবনও দিয়ে দেয়। ওই যে ন্যূনতম ভালোবাসা আল্লাহ ওর মধ্যে দিয়েছে। এই ভালোবাসার কারণে এমন করে, গরুর যখন নতুন বাচ্চা হয়, গরুর ধারে কাছে দেখবেন যাইতে দেয় না, গুতা দিতে আসে, কারণ ওর বাচ্চাকে সেভ করতে চায়। মুরগির বাচ্চাগুলো ফুটে উঠলে মুরগির বাচ্চাগুলোকে সেভ করতে চায়, আপনাকে ধরে আসবে। দেখবেন ভাইরা আমার, দেখবেন অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজে দৌড়ে বাঘের সামনে চলে যায়, বাচ্চাকে সেভ করে। একজন মা কত কষ্ট করে 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে। মায়ে কিন্তু জানে যে ও ভূমিষ্ঠ হওয়ার সময় আমার শরীরের সমস্ত হাড্ডি যদি এক আঘাতে চুরমার করে ফেলা হয়, তাতে যে পরিমাণ আঘাত হবে তার চাইতে ব্যথা হবে, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা আমি পাবো। তারপরেও ভাইরা আমার, মা কিন্তু সন্তান পেটে গর্ভে ধারণ করে, এই সন্তান জন্মগ্রহণ করার সময় কত কষ্ট পাইল মায়ে। এরপরেও এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের প্রতি মা মোটো রাগ হয় নাই। সন্তানের জন্য জীবন ও অনেক সময় অনেক মাই উৎসর্গ করে দেয়, বলেন ঠিক কিনা? এই ন্যূনতম ভালোবাসার কারণে আল্লাহ বলেন, এই বান্দা আমি যে 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে রাখলাম, এই ভালোবাসার কারণে তোমাদেরকে আমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজ যখন তুমি পড়ো নাই, আসমানে আমার কাছে অনুমতি চাই, আল্লাহ একবার শুধুমাত্র অনুমতি দাও, ভেঙে পড়ে পরে জমিনের সাথে মিশায়া শেষ করে দেই। জমিনে আমারে কয়, ওই আল্লাহ, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি তোমার এই বান্দা নাফরমান ফজরের নামাজ পড়ে নাই, পরে জমিন আমি ফাঁক হয়ে ভিতরে গ্রাস করে ফেলি। আল্লাহ বলেন, এই আসমান থামো, জমিন থামো, আমার বান্দা তো এখনো জোহরের টাইম বাকি আছে, জোহরে তো আসতে পারে। আবার বান্দা জোহরে আসে নাই,
সকালেও আল্লাহ ভিআইপি নাস্তা করাইছে, জোহরের নামাজ যখন পড়ে নাই আবার আসমানে অনুমতি চাই, জমিনে অনুমতি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই থামো থামো, আসরের টাইম তো বাকি আছে, আসর পর্যন্ত অপেক্ষা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুপুরের খানাও বন্ধ করে দেয় না, ভিআইপি খাবার আল্লাহ খাওয়ায়া দিয়েছেন, আসরের নামাজও পড়ে নাই। এবার আল্লাহর কাছে আবার যখন আসমান জমিন অনুমতি চায়, বান্দাকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ বলেন, আরে মাগরিব তো সামনে রয়ে গেছে। মাগরিব যখন এসেছে, বান্দা মাগরিবে মসজিদের দ্বারের কাছে যায় নাই, নামাজের মুসল্লায় বান্দা দাঁড়ায় না। এবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দাও, ধ্বংস করে দেই। আল্লাহ বলেন, আরে ঈশার সময় তো আছে, হতে পারে আমার বান্দা ঈশার নামাজ পড়ে বাকি 4 ওয়াক্ত যে পড়ে নাই, এই কারণে আবেগ আপ্লুত হয়ে কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চাইবে। ঈশাও যখন না পড়ে ঘুমায়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার কুদরতি হাত বিছায়া দেয়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়ে বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকে। বান্দা কখন জানি ভুল স্বীকার করে বলবে, মালিক রে, আজকে তো সারাদিন 5 ওয়াক্ত নামাজই পড়ি নাই, ভুল করে ফেলেছি, আল্লাহ তাওবা করছি, কালকে থেকে আবার ঠিক হয়ে যাব মালিক। আল্লাহ বলেন, বান্দা আমাকে এভাবে করে ঠোঁট নাড়ায়া ডাক দিতে দেরি হবে, ফেরেশতারা শোনো, আমি বান্দা একবার ডাক দিলে কমপক্ষে 70 বার সাড়া দিব। আমার ভাইরা, এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত। কিন্তু আল্লাহর মহব্বতের মোকাবেলায় আল্লাহকে আমরা কিছুই দেই না, তেমন কিছুই দেই না। আমরা দুনিয়ার অজুহাত দেখাই যে অভাবের কারণে নামাজ পড়তে পারি না, রিক্সা চালাই সারাদিন, নামাজের সময় তো পাই না, পেটই চলে না তার নামাজ, কি কয়, পেটই চলে না তার নামাজ, নাউজুবিল্লাহ কইলেন না? আমার ভাইরা, 3 দিন একটানা না খাইয়া থাকছেন, পানি ছাড়া কিছুই খান নাই, আছেন এরকম কেউ? আল্লাহর নবীর ঘরে 2 মাস একটানা চুলা জ্বলে নাই, 2 মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 2 মাস নবীজির ঘরে শুধু পানি আর একটা খেজুর ছিঁড়ে দিনের মধ্যে অর্ধেক আমি খাইতাম, অর্ধেক নবীজি খাইতো, এই পরিমাণ কষ্ট হয়েছে। কেমন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম? আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, আদত ছিল, যুদ্ধে যখন বের হইতেন, কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখে, না দেখা করে নবীজি বের হতেন না। একদিন যুদ্ধে বের হয়ে যাবেন, সময় ঘনায় গেছে, আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরার কথা মনে পড়ছে। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবারা দাঁড়াও, আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু দেখে আসি। হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার ঘরের কাছে নবীজি গেলেন। ঘরের মধ্যে, দরজার মধ্যে আস্তে আস্তে করে নাড়া দিয়েছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? বাহির থেকে বলে, আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা একটু অপেক্ষা করতে হবে, দরজা খুলতে দেরি হবে। ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূর তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন আমার নবী, বুঝে ফেলেছেন আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মনে হয় তেমন ভালো নাই, পোশাক মনে হয় ছিঁড়া মোড়া একটা চাদর পরেছে, যে চাদর পরে বাবার সামনে দাঁড়ানো যায় না, যার কারণে দরজা খুলতেছে। আর নয়, আমি আসবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরজা খুলতে কেন দেরি হবে? আল্লাহর নবী বুঝে ফেললেন, কাঁধের মধ্যে একটা চাদর ছিল নবীজির, চাদরটা দরজার ফাঁকা দিয়ে নবীজি উপরের দিক দিয়ে ফাতেমার দিকে ছুঁড়ে মারলেন, বললেন, মারে, চাদরটা গায়ে পেঁচায় আনাও। এবার দরজা যখন খুলেছে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়া নবীজি বুঝে ফেলেছেন, মনে হয় 3-4 দিন যাবত কিছুই খায় না, শুকায়া কাঠ হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরাকে বলে, ওই ফাতেমা, চেহারার এমন অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজান 3 দিন হলো আলী কোনো কাজ পায় না, ঘুরে বেড়ায়, 3 দিন পর্যন্ত শুধু মাত্র একটু পানি খাইয়া আছি।
এরকম অভাবী আনন্দনগরে কেউ আছে আপনাদের জানা? মনে হয় বাংলাদেশে কেউ নাই। আমার ভাইরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বুকের সাথে আলগায়া ধরে কেঁদে দিয়েছে। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বলে, হাসান কই, হুসাইন কই? কয়, হাসান হুসাইনও না খায়া আমি সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায়া দিছি, তোমার বাবা আসতেছে, হয়তো কোনো খাবার নিয়ে আসবে। এটা বলে বলে তাদেরকেও পানি খায়া ঘুম পড়ায়া দিছি। আল্লাহ নবী গিয়ে হাসানের মাথার মধ্যে হাত দিয়েছেন, হুসাইনের মাথার মধ্যে হাত দিয়েছেন। নবীজির হাতের পরশ পায়া হাসান হুসাইন লাফ দিয়ে উঠে নানা নানা বলে জড়ায়া ধরছে। ও নানা, কি নিয়ে আসছো? নানা, কি নিয়ে আসছো? আমার নবীও গরিব মানুষ, নেওয়ার মতো নবীজির ঘরেও তেমন কিছু ছিল না, নবীও কিছু নিতে পারে নাই। আল্লাহ নবী বললেন, নানা ওঠো ওঠো, আমার জিহ্বার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, জিহ্বাটা একটু চুষা দাও, খাবারের স্বাদ মিলায়া দিবে কে? আরো জোরে পান কে? হাসান হুসাইনকে নবীজি জিহ্বা চুষায়া ক্ষুধা নিবারণ করলেন। এবার ফাতেমাকে আবার বুকে নিয়ে সান্ত্বনার বাণী নবীজি শোনায়া দেয়। ফাতেমাকে কয়, ফাতেমা আনতি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও ফাতেমা, দুনিয়াতে যদিও না খায়া কত কষ্ট করো, তবে সুসংবাদ শুনে নাও, আখিরাতে তুমি যত মহিলা জান্নাতি হবে, সব মহিলা জান্নাতীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সরদার বানায়া দেবে। ওই হাসান হুসাইন, শোনো, তোমাদের খাবারের বড় কষ্ট হয় হাসান রে। ও হুসাইন, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আখিরাতে যখন জান্নাতের মধ্যে যাবা, একটা খুল্লা দিয়ে জান্নাত থেকে যখন বের করা হবে, হাদিসের মধ্যে আসছে, জান্নাতে একবার ঢুকায়া বের করার পরে দুনিয়ার সব চাইতে অভাবের মধ্যে যে ছিল, সবচেয়ে কষ্টে যে ছিল, তারে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? বান্দা বলবে, না, আমি কষ্টের কথা এক সেকেন্ড সব ভুলে গেছি। হাসান হুসাইনের কয়া, হাসান হুসাইন, তোমরা দুজন জান্নাতের মধ্যে যত যুবক থাকবে, সব যুবকদের সরদার হবা তোমরা, অতএব তোমাদের দুঃখের কোনো কারণ নাই। সান্ত্বনা দিয়ে নবী বের হয়ে গেলেন। আমার ভাইরা, এমন অভাব আমাদের কারণ নাই। আর একজন সাহাবীর কথা শোনাই। সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী সাহাবী নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে সব চাইতে পিছনে যায়া পিছনের কাতারে নামাজ পড়ে সবার আগে মসজিদ থেকে সালাম ফিরাতে দেরি হয়। আব্দুল্লাহ আনসারীর বের হইতে দেরি হয় না, তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসে। সাহাবায়ে কেরামের কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজে সবার শেষে আসে, সবার আগে চলে যায়, এটা মুনাফিকের আলামত। মসজিদে সবার পরে যায়, সবার আগে চলে আসে, এই আলামত ভালো না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তো এমন মানুষ না, কি কোনো সমস্যা হলো কিনা? চলো আবু বকর, ওমর, উসমান, আলী, চলো দেখি যাই, আমরা আব্দুল্লাহর বাড়িতে একটু গিয়ে দেখি। আব্দুল্লাহর বাড়িতে নবীজি হাজির হয়ে গেছেন। দরজার মধ্যে নবীজি কোরআন আয়া আব্দুল্লাহকে তিনবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব আসে না। আল্লাহর নবী মনে করলেন আব্দুল্লাহ মনে হয় ঘরের ভিতরে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র মসজিদ থেকে ফিরেছে, ঘরে ঢুকতে দেখেছি, ঘরের বাইরে তো যাইতে পারে না, ও ঘরের মধ্যেই আছে। আল্লাহ নবী পিছন ফিরে যখন চলে আসে, দরজাটা তাড়াতাড়ি খুলে আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, তিনবার সালাম দিলাম, জবাব দিলা না, বের হলো না, ঘটনা কি? এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে মাত্র একটা জামা আছে, একটা জুব্বা। এই একটা জুব্বা আমি গায়ে দিয়ে মসজিদে যাই, মসজিদে নামাজ শেষ করার পরে আবার আমি এসে জুব্বাটা খুলে আমার স্ত্রীকে দেই, ও নামাজে দাঁড়ায়া যায়, সন্তানদের সামনে শর্মিন্দা হব, লজ্জা পাবো,
যার কারণে ঘরের ভিতরে একটা বড় গর্ত করে রেখেছি। আমি যখন জুব্বা গায়ে মসজিদে যাই, আমার স্ত্রীকে উলাঙ্গা অবস্থায় এই গর্তের মধ্যে বসায় রাখি। আর আমি যখন এসে জুব্বা তাকে দেই, সে নামাজে দাঁড়ায়, আমার আবার এই খালি গায়ে এই গর্তের মধ্যে বসে থাকা লাগে। নবীজি যার কারণে আপনি যখন সালাম দিয়েছেন তখন জুব্বা পড়েছিল আমার স্ত্রী নামাজে দাঁড়ায়া, আমি গর্তের মধ্যে ছিলাম, সালামের জবাব দিতে আমি পারি নাই। এমন অভাবী কেউ আছেন নাকি এই জায়গা ভাইরা আমার? এরকম অভাবী কেউ নাই, কেউ নাই। কিন্তু আব্দুল্লাহ আনসারী জামাত পরিত্যাগ করে নাই। আব্দুল্লাহ আনসারীর নামাজ কোনদিন ছুটে নাই। আল্লাহর নবীর করুণ কাহিনী শুনে দু চোখ বেয়ে অশ্রু ঝরাচ্ছেন, পানি পড়ে। আবু বকর ওমর রাগ হয়ে গেছে। আবু বকর ওমর এবার দেখে নবীজির চোখের মধ্যে পানি। আব্দুল্লাহ এসে কয়ে, আব্দুল্লাহ তুই কি কইলি? নবীজির মনের মধ্যে ব্যথা দিলি, কি কইয়া নবীজিরে তুই কান্দায়া দিলি, কি বলেছিস বল? আব্দুল্লাহ আনসারী যখন নিজের করুণ ইতিহাস তাদেরকে শোনাইছে, ভাইরা আমার, আবু বকর ওমরও কান্দে। এবার নবীজি বিষণ্ণ মনে যখন বের হয়ে যায়, বাম দিকে তাকায় দেখে খেজুর গাছের সাথে আব্দুল্লাহ আনসারী দুইটা ছোট্ট ছোট্ট নাবালক সন্তান বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারীর সন্তানদেরকে দেখে নবী আবার আগায়া গেলেন। আগায়া যায় জিজ্ঞাসা করে, তোমরা কি আব্দুল্লাহর ছেলে না? কয় হ্যাঁ, আমরা আব্দুল্লাহ আনসারীর ছেলে। বেঁধে রেখেছে কেন? কয় আব্বাই তো খাইতে দিতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ইহুদির বাগানে যায় খেজুর টুকায়া টুকায়া খাই, এই কারণে আমরা যে চলে যাই সেখানে বাবাই যাইতে বারণ করেছে, কিন্তু ক্ষুধার কারণে থাকতে পারি না, সেখানে বারবার ছুটে যাই, যার কারণে বাবা আমাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই আজকে জান্নাত কিনতে চাও কে? জান্নাত কিনতে চাও কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। উসমানে গনিকে ডাক দিয়ে কয়, উসমান রে, ইহুদি খেজুরের বাগান কিনে তুই আজকে আব্দুল্লাহর সন্তানদেরকে যদি দান করতে পারিস, আমি আল্লাহর কাছে বলে জান্নাতের দলিল তোর হাতে তুলে দেব। আমার ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গিয়ে নিজের সব সম্পদ দিয়ে ইহুদির কাছ থেকে এই পুরা বাগানটা কিনে আব্দুল্লাহ আনসারীর ছেলেদের নামে লিখে দিয়েছে। আমার ভাইরা, এমন অভাবী বাংলার জমিনে কেউ নাই, কেউ নাই। কিন্তু তার এমন অভাব থাকার পরেও ভাইরা আমার, তারা সাহাবায়ে কেরাম কখনো নামাজ ছাড়ে নাই, কখনো একটা রোজা তারা ছাড়ে নাই, একটা নেকের কাজ ছাড়ে নাই, আল্লাহর শুকরগুজারি ছাড়ে নাই। যারে না বানাইলে আল্লাহ এই দুনিয়া আকাশ পাতাল আমারে তোমারে কাউরি বানাইতো না ভাই। এই আল্লাহর নবীও ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে, অথচ এই আল্লাহর নবী যদি চাইতেন গোটা জমিন যদি স্বর্ণ বানায়া নিজে মালিক হয়ে যাবে, কোনো ব্যাপার ছিল না, ব্যাপার ছিল না। আল্লাহর নবীর এই শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়ে দিয়েছিলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক আঙ্গুলের মুজিজা যদি আপনাদের সামনে আমি ধারাবাহিক বলতে থাকি, রাত কেটে যাবে, আল্লাহর নবীর মুজিজা শেষ হবে না। আল্লাহর নবীর বয়স যখন 13 বছর, ভাইরা আমার, আল্লাহর নবী মূলত গুরবাত আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, নিজের দরিদ্রতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমারে বাঁচায়া রাখো গরীব অবস্থায়, আমার মরণ দাও তাও গরীব অবস্থায়। ও আল্লাহ, গরীবদের সাথে আমারে হাসর দিও, কারণ হলো গরীব মানুষেরা বড় লোক মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? এখানে আমরা যারা আছি সবাই গরীব, তেমন ধন সম্পদ কারোই নাই ভাইরা আমার। আমার ভাইরা, আল্লাহর নবীর এক আঙ্গুলের মধ্যে কেমন ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। 13 বছর বয়স যখন নবীজির, আল্লাহর নবী আবু তালেবের ঘরের মধ্যে থাকে, মক্কার জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো বৃষ্টি হয় না, গবাদি পশু সব মরে শেষ হয়ে যাচ্ছে, ঘাস জ্বালায় না, বৃষ্টি হয় না। এবার আবু তালেবের কাছে সবাই আসছে, এই আবু তালেব, তুমি তো আমাদের গোত্রের নেতা, আবু তালেব তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো,
আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে দেয়। আবু তালেব কয় আমার তেমন কোনো কারিশমা নাই, তবে আমার একজন ভাতিজা আছে মুহাম্মদ, এই মুহাম্মদ যদি হাত তোলে মুহাম্মাদের হাত খালি হাতে ফেরে না। আল্লাহ নবীকে ডাক দিলেন, নবীজি বললেন চাচা যান, আমার দাদা আব্দুল মুত্তালিবের একটা চাদর ছিল, যে চাদর বিছায়া আমার দাদা বসতেন, এই চাদরটা কোথায়? তখন আবু তালেব চাদরটা বের করে দিয়েছে, চাদরটা নিয়ে নবীজি আমার কাবা চত্বরে বিছায়া দিয়েছে, কাবা ঘরের সাথে। আল্লাহ নবী নিজের পিঠটাকে হেলান দিয়ে ট্যাগ লাগায়া শাহাদত আঙ্গুল দিয়ে শুধু একটা ঘুরলা দিছে, ঘুরার দিতে দেরি হয়েছে, গোটা আকাশ কালো মেঘ হইতে মোটেও দেরি হয় নাই। এবার আল্লাহ নবী হাত তুলে শুধু আল্লাহকে বলেছে মালিক বৃষ্টি নামায়া দাও, কইতে দেরি হয়েছে, গোটা আরবের মধ্যে বৃষ্টিতে পানিতে সয়লাব হয়ে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর হাতের মুজিজা। আল্লাহ নবী মসজিদে নববী থেকে বের হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছু নিয়েছে। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, কালকে রাতে খাই নাই, সকালে খাই নাই, যোহরের নামাজের পরে আপনার সাথে আপনার বাড়িতে যাচ্ছি, মেহমান হয়ে গেলাম। আল্লাহ নবী কয় আমিও তো খাই নাই, চলো যাই দেখি কোনো কিছুর ব্যবস্থা হয় কিনা। ভাইরা আমার বাড়িতে যাওয়ার পরে এক মহিলা একটা দুধ আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে এসেছে। 80 জন সাহাবী আসহাবে সুফফা যারা আল্লাহ নবীর কাছে পড়ালেখা করতো, এই সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, সবাই আসছে ভাই আমাদেরকে দুধ খাওয়ান। তো এক পেয়ালা দুধ 81 জন লোক, নবী সহ 82 জন, পরিবারের মধ্যে আরো আছে 12-13 জন। ভাইরা আমার দুধ কিন্তু এক পেয়ালা। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুধের পেয়ালা নিয়ে আসছে, শাহাদত আঙ্গুলটা পেয়ালার মধ্যে নবী ভিজায়া দিয়েছে। আবু হুরায়রা কয় চোখ বুজে বুজে 80 জন রে খাওয়ানোর পর 81 নম্বরে তুমি খাবা, তবে সবাই রে বলবা পেট যেন খালি রাখে খায় না, বিসমিল্লাহ কইয়া পেট ভরে ভরে সবাই রে খাইতে কবা। এক এক করে সবাই 80 জন পেট ভরে দুধ খাইছে। আবু হুরায়রা পেট ভরে খাইছে, পরিবারের সবাই রে খাওয়াইছে। সর্বশেষ আল্লাহ নবীর কাছে দুধ যতটুক ছিল ততটুক এনে আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছে। আমার ভাইরা, এটা হলো আল্লাহ নবীর এক আঙ্গুলের মুজিজা। যুদ্ধের তামামা বেঁচে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ কায়েম হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন সাহাবী ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানের ভিতরে যুদ্ধে ঢুকে পড়েছে, যুদ্ধ করতেছে তরবারি নিয়ে। এই সাহাবীর বাম পাশ দিয়ে একটা তীর এসে চোখের মধ্যে লেগে গেছে, তীরটা এমন ভাবে লাগছে, এদিক দিয়ে যখন ঢুকছে বাম চোখটা ঘুরে মাটিতে পড়ে গেছে। সাহাবী এবার ঘোড়া থেকে নেমে চোখটাকে ধরছে, হাতের মধ্যে চোখ নিয়ে কয় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম দেখা দিয়েছে, ওখানে যাও, ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন এই সাহাবী, আল্লাহ তাআলা তোমার চোখের বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সাহাবী কয় আমি শুধু জান্নাত নেব না। আল্লাহর নবী মনে করলেন চোখে আঘাত লাগার কারণে ওর মনে হয় মাথায় সমস্যা হয়েছে, চোখের বিনিময়ে জান্নাত দিবে না। এই সাহাবী তুমি কি কও, ভেবে চিন্তে কও নাকি? সাহাবী কয় আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি আমার আল্লাহর নাম হলো কাদির, আল্লাহ পারে না এমন কিছু নাই। আপনি তার নবী জীবিত আছেন, আমি জান্নাতও চাই, আমার চোখও ফেরত চাই। সাহাবী কয় জান্নাতও চাই, চোখও চাই। এবার নবীজি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, চেহারা নবীজির লাল হয়ে গেছে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে চলে এসেছে, সালাম দিয়ে কয় ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর হাবিব আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার এই আঙ্গুলের মাথায় যে কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে তা আপনার জানা নাই। আপনি শুধু শাহাদত আঙ্গুল দিয়ে একটু লালা মুখ থেকে বের করে লাগাইয়া চোখের মধ্যে ঘুরান দিয়ে সাহাবীর জায়গা মতো বসায়া দেন,
ঠিক হয়ে যাবে। আল্লাহ নবীর চোখটারে ধুয়ে বালু সরাইয়া এবার লালা একটু বের করে শাহাদাত আঙ্গুল দিয়ে চোখের মধ্যে মাখায়া সাহাবীর চোখের ওইখানে গর্তের মধ্যে ঢুকায়া লাগায়া দিছে। সাহাবীর এবার ডাক দিয়ে কয়, এই সাহাবী চোখে কি দেখা যায়? সাহাবী কয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম দিয়ে কইলাম রাসূলুল্লাহ, আমি আমার ডান চোখের চাইতে বাম চোখে বেশি ভালো দেখি। আমার ভাইরা, এই হলো আমার নবীর এক আঙ্গুলের মুজিজা। ভাইরা আমার, মুজিজা কেমন ছিল? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছে। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত নবীজি কবুল করলেন। দাওয়াত কবুল করে আল্লাহর নবী হযরতে জাবেরের বাড়িতে রওনা হয়েছেন। হযরতে জাবের রাসূলুল্লাহকে খাওয়াবে। একটা বকরি নিছে, বকরিটাকে জবাই করছে নিজের হাতে। বকরিটাকে জবাই করার এই যে একটা প্র্যাকটিক্যাল দৃশ্য, এই দৃশ্যটি হযরতে জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, একটা 7 বছর আর একটার বয়স হলো 8 বছর। 7 বছর আর 8 বছরের দুইটা সন্তান হযরতে জাবের যে ছাগল জবাই করছে এটা দেখেছে। এবার ছোট সন্তানটাকে বড় সন্তান শোয়া ওই চাকু দিয়ে জবাই করে দিয়েছে। ছোট সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এসে দেখে রক্তে তারাতার হয়ে গেছে। ছোট সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট সন্তানটা যখন দুনিয়া থেকে চলে গেছে, এবার মায়েরা হয়ে বড় সন্তানটাকে একটা দাবত দিছে। কি বলেন? আমরা এমন করি না? সন্তান অপরাধ করলে একটু রাগারাগি করা হয়, দাবত দেওয়া হয়। বড় সন্তানটাকে দাবত দেওয়ার পরে বড় সন্তানটা, জাবেরের একতলা একটা ঘর ছিল, ছাদওয়ালা ঘর। বড় সন্তান দৌড়াইয়া ছাদে উঠে গেছে। মায়ও সরা একখান নিয়ে ছাদে উঠছে পিটানোর জন্য। সন্তানে করছে কি, ছাদ থেকে লাফ দিয়ে দিছে। বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে জাবেরের স্ত্রী এবার জাবেরকে কয়ে যাবে, আল্লাহর নবীকে তুমি দাওয়াত দিয়েছো, ঘটনা কি জানো? কি ঘটনা ঘটেছে বলে? তোমার ছোট সন্তানকে তোমার বড় সন্তানে তুমি যে বকরি জবাই করছো, এমন করে জবাই করে ফেলেছে। আর তোমার বড় সন্তানটাকে আমি দাওয়াত দিয়েছি, ও ছাদ থেকে লাফ দিয়ে ওইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে জাবের কয়, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কারণ মেহমান হলো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন আজকে আমার মেহমান হবে। এই মেহমানের সামনে আর কোনো বিপদ হইতে পারে না। এটা ছোট বিপদ, আদনা বিপদ চাদর দিয়ে কোণা করতে ঢাকা রাখো, আল্লাহ নবী যেন টের না পায়। আল্লাহ নবী খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পরে দুই সন্তানকে দাফন করে ফেলবো, কোনো সমস্যা নাই। জাবের কয় আলহামদুলিল্লাহ। জাবের কি কয়? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার যখন রেডি করে ফেলেছেন, আল্লাহর নবী চলে এসেছে, খাবার খাবেন। কেবলমাত্র গোশত রুটি দিয়ে মুখের কাছে কাছে নিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলে, যাবেন, তোমার কলিজার টুকরা ছোট ছোট দুইটা সন্তান না আছে, তাদেরকে দেখি না, ঘটনা কি? একবার জিজ্ঞাসা করছে, জাবের কথা কয় না। দুইবার জিজ্ঞাসা করছে, তাও কথা বলে না। তিনবার জিজ্ঞাসা করার পরে হাউমাউ করে জাবের কেঁদে দিয়েছে। ভাইরা আমার, সন্তানের মোহাব্বত কলিজার মধ্যে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে ফেলেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই ঘটেছে, আমি আপনার জন্য বকরি জবাই করেছি। আমার পরে সন্তান, ছোট সন্তানটাকে শোয়া বকরির মতো করে খেলার ছলে জবাই করে ফেলেছে, ওইটা দুনিয়া থেকে চলে গেছে। বড়টারে তোর মা একটা দাবত দিছে, ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি এই ঘটনা ঘটেছে। আল্লাহ নবী কয়ে, যাবেন রে, আমি আজকে তোমার সাথে একটা ওয়াদা করলাম, তোর সন্তানদেরকে ছাড়া আমি খাবার খাবো না। নবীজি আমার আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে কয়ে, মালিক তুমি তো কদির, তুমি পারো না এমন
কোন কাজ দুনিয়াতে নাই, এমন কোন কাজ হইতে পারে না। রব্বুল আলামিন তুমি সব পারো রব্বুল আলামিন। ও আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর কাছে জিবরিল হাজির হয়ে গেছে। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, শাহাদাত আঙ্গুল আছে, শাহাদাত আঙ্গুল আছে। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ যান, আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি বিসমিল্লাহ বলে চাদর জাগাইতে দেরি হবে, জাবেরের সন্তানরা জীবিত হইতে দেরি হবে না। আল্লাহ নবী চলে গিয়েছেন। আল্লাহ নবী গিয়ে বিসমিল্লাহ বলে শাহাদাত আঙ্গুল দিয়ে চাদর জাগাইছে। চাদর জাগানোর সাথে সাথে দুইটা সন্তান দাঁড়ায়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জাবেরের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন জাবের কয় আলহামদুলিল্লাহ। জাবেরের সন্তান জীবিত দেখে জাবের তখনও কয় আলহামদুলিল্লাহ। অতএব মুমিনের কোনো অভাব অনাটন বিপদ হইতে পারে না। মুমিন বিপদেও কয় আলহামদুলিল্লাহ, ঠ্যাং ভেঙে গেলেও কয় আলহামদুলিল্লাহ, হাত ভেঙে গেলেও কয় আলহামদুলিল্লাহ, 10 লাখ চলে গেলেও কয় আলহামদুলিল্লাহ, আবার 10 লাখ আসলেও কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর দাম কত বেশি ভাইরা আমার। আল্লাহর নবীর একজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, জলিলুল কদর নবী, নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীকে কালিমুল্লাহ কেন বলা হয়? কালিমুল্লাহ মানে হলো আল্লাহর সাথে যিনি কথা বলেন। আমার ভাইরা, কালিমুল্লাহ অর্থ হলো আল্লাহর সাথে যিনি কথা বলেন। তা আল্লাহর সাথে নবীজি কথা বলেছেন, আরো যত পয়গম্বর ছিল সবাই কথা বলেছে। কালিমুল্লাহ লকব কেউ পাই নাই। মুসাকে কেন দেওয়া হলো? তাফসীরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে একটু জড়তা ছিল, জবানের তুতলানি ছিল, কথা তুতলায়া বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা রে, তোর তুতলানো কথা আমার দিলের মধ্যে বড় মজা লাগে। ওই মুসা তোমারে লকব দিয়ে দিলাম, আজকে থেকে তুই খালি মুসা না, আজকে থেকে তোর নাম হলো মুসা কালিমুল্লাহ। কথার একটা আলাদা গুণ আছে। আমাদের এক উস্তাদ, ওনার মামার বিয়ের গল্প শোনাইছে। ওনার মামা একজন নেভি বড় অফিসার। তো এই অফিসার যখন বিয়ে করবে, মেয়ে দেখতে 82টা মেয়ে দেখছে। কয়টা? 82টা মেয়ে দেখার পরে একটাও পছন্দ হয় না। শেষে জায়গায় যেটা বিয়ে করছে এটা অনেক কালো। তো হুজুর উনি কৌতূহলী দর্শক তার মামা শ্বশুরকে জিজ্ঞাসা করছে যে মামা, 82টা পর্যন্ত মাইয়া দেখে এত ভালো ঘর গেল, ভালো মেয়ে গেল, এত সুন্দর চেহারা, একটাও পছন্দ হলো না, লাস্টে কালাটাই পছন্দ হলো আপনার? বলে ওর একটা কথা আমার ভালো লাগছে, একটা কথা। কি কথা? আমি মেয়ে দেখতে যাই, যখন জিজ্ঞেস করছি তোমার নাম কি, তখন সে বলছে আমার নাম হলো কাজল। তো আমি বলছি কাজল কোন জায়গায় থাকে? তো মেয়েটা উত্তর দিয়েছে কাজল থাকে চোখে। এই যে চোখে বলছে, এতটুকু কথা আমার মনে হলো হৃদয়ের মধ্যে আঘাত করছে। ওই কথার কারণেই আমি বলছি রাজি, এই কথার কারণেই রাজি। মুসা নবী কালিমুল্লাহ হওয়ার কারণ হলো তুতলায়া আল্লাহর সাথে বড় ভঙ্গিমায় কথা কয়। তুর পাহাড়ের উপর উঠে আল্লাহ রে বড় মজার চলে মুসার কথা কয়। আল্লাহ কয় মুসা তুই খালি মুসা না, আজকে থেকে তুই হলি মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইতে যায়। তুর পাহাড়ে পথের মধ্যে কিছু হাঁস এসে মুসারে কয় ও মুসা, জমিনের মধ্যে বৃষ্টি হয় না, বড় কষ্টে আছি আমরা, বড় কষ্টে আছি। মুসা তুমি আল্লাহর কাছে একটু কথা বলার শেষে দিয়ে আমাদের কথা একটু বলবা, আল্লাহরে জিজ্ঞাসা করবা কতদিন পরে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ কিছু হাঁস আমাকে জিজ্ঞাসা করতে বলছে, বৃষ্টি হয় না, ওরা পানির অভাবে মরে যাচ্ছে, মালিক বৃষ্টি কতদিন পরে হবে ওরা জানতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 3.5 মাসের আগে জমিনে বৃষ্টি হবে না। 3.5 মাস যদি বৃষ্টি না হয়, কোনো পানি না থাকে, তাহলে হাঁস তো বাঁচবে না, মারা যাবে। নির্ঘাত মৃত্যু ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, এসে হাঁসকে মুখটাকে বেজার করে কয় হাঁসের দল শোনো, আল্লাহ বলছে 3.5 মাসের আগে কোনো বৃষ্টি হবে না।
হাঁসের দল একসাথে পাখা নাড়ায়া কয় আলহামদুলিল্লাহ। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। হাঁসের দলের উপরে মুসা নবী রাগ হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত নবী। হাদিসের মধ্যে এসেছে আজরাইল একদিন মুসার কাছে আসছে। আজরাইল এসে সালাম দিতে ভুল হয়ে গেছে, সালাম দেয় নাই। মুসা নবীর সাথে যখন কথা শুরু করছে, কথা বলার আগে বাম হাত দিয়ে একটা চড় বসায়া দিছে। আজরাইলের চোখ একটা বন্ধ হয়ে গেছে, দেখে না কিছু। আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ কার কাছে পাঠাইলা? ও তো থাবা মেরেছে, আমাকে চড় দিয়েছে। আল্লাহ কয় এই সালাম দিস নেই কেন? যে মুসা তুমি জানো না? তো মুসা রাগই আলাদা, পাওয়ারই আলাদা, চুল সবসময় খাড়া খাড়া হয়ে থাকে রাগের কারণে। ভাইরা আমার, মুসা নবী রাগ হয়ে হাসলে কয় এই তামাশা করো তোমরা? বৃষ্টি হবে 3.5 মাস পরে, তোরা তো 1 মাসের মধ্যেই পরে ভ্যানিশ হয়ে যাবি। তাইলে আলহামদুলিল্লাহ বললি কেন? কোথায় করতে হয় কি তাকে বুঝিস না? তোরা তো বলবি ইন্না লিল্লাহ, মানে মরা সারা, মরা সারা। ভাইরা আমার, পরবর্তী দিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সাথে কথা বলতে যায়, এবার যখন তুর পাহাড়ের দিকে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, বামের দিকে তাকায় দেখে পুরা পুকুরের মধ্যে পানি থই থই করতেছে। সুবহানাল্লাহ। আসতে কোন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে, এবার কয় আল্লাহ তুমি না কইলা 3.5 মাসের আগে কোনো বৃষ্টি হবে না, তবে পুকুরের মধ্যে পানি দেখলাম থই থই করে, ঘটনা কি? আল্লাহ কয় ও মুসা রে, হাঁসগুলো বড় কষ্টে ছিল, আমি যে কথা বলেছি তাতে তাদের কষ্ট আরো বাড়ার কথা, কিন্তু তারা কষ্ট না পাইয়া তারা কইছে আলহামদুলিল্লাহ। আমার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে গেছে রে মুসা। আমি সাথে সাথে জমিনকে বলেছি, এই জমিন তোর ভিতর থেকে পানি দিয়ে হাঁসের জন্য পুরা পুকুরকে ভরে দে, মোটেও দেরি করিস না। সাথে সাথে পুকুরগুলো পানিতে ভরে গিয়েছে। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এজন্য ভাইরা আমার, যেমন হালাতেই থাকি না কেন, ভালো আছি তাও আলহামদুলিল্লাহ, খারাপ আছি তাও আলহামদুলিল্লাহ। কারণ আমার কোন জিনিসের মধ্যে ভালো আছে জানে কে? ভাইরা আমার, জানে কে? আর আলহামদুলিল্লাহ বলার নাম হলো ঈমান। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন একদিন আসছে। আল্লাহর নবী এমন করে বসে সাহাবায়ে কেরামদের কথা কয়, আলোচনা করে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর সামনে বসে আছে। আত-তাহিয়াতুস সূরাতে বসে আল্লাহর নবীর হাঁটুর সাথে নিজের হাঁটু দুটাকে মিলায়া দিয়েছে। এবার আল্লাহর নবীর কইলা মুহাম্মদ, ও মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ ঈমান কারে কয় একটু কও দেখি। আল্লাহর নবী ঈমানের পরিচয় শোনায়া যায়। আল্লাহর নবী কয় আল ঈমানু, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহরে কোনদিন দেখো নাই, তবে না দেখে আল্লাহকে মানার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা কোনদিন দেখো নাই, তোমার ঘরেও দুজন ফেরেশতা আছে, ওজন টের পাওয়া যায়। ভাইরা আমার, পাইছেন কি? ওজন আছে, কিন্তু ঘরে দুজন ফেরেশতা আছে না নাই? এই আছে, এই কথা বিশ্বাস অন্তর দিয়ে করার নাম হলো ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত নামে একটা দিন হবে, গোটা দুনিয়া ভেঙে তছনছ হয়ে যাবে, আসমান তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে, কিছুই থাকবে না। এই বড় বড় অট্টালিকা বিল্ডিং তুলার মতো ভ্যানিশ হয়ে যাবে, কিছুই থাকবে না। এমন একটা দিন আসবে, এই দিনের প্রতি ঈমান রাখার নাম হলো ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে ভালো হইলেও দেয় কে? আরো জোরে কানকে দেয় আল্লাহ। মন্দ হইলেও আল্লাহ দেয়। এই আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। তাকদীরের ভালো মন্দ যেটাই হোক না কেন, সব তার উপরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। এটার নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া,
আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নাম নিয়ামত ভোগ করি, তারপরে আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের মনোনিবেশ করতে মনে চায় না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে মনে চায় না। ভাইরা আমার, আল্লাহর কাছে সবাই তাওবা করতে হবে। খাঁটি দিলে তাওবা করলে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন, শুধু মাফ করে না ভাইরা আমার, আল্লাহ পিছনের গুনাহগুলোকে নেকিতে বদলায়া দেন। আল্লাহ নিজেই বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কাছে যারা তাওবা করবে আমার ভাইরা, ইতিপূর্বে যে ভুল ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে। আল্লাহ তাওবা কেমন কবুল করে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন হযরতে ওমর বাড়ি থেকে বের হয়েছেন। ওমর বাড়ি থেকে বের হয়ে রাস্তার কোনার মধ্যে দেখে একটা যুবক অঝোর ধারায় কান্না করে। যুবকের কান্নার স্টাইল অন্য ধরনের স্টাইল, ফুফায়া ফুফায়া কান্দে। ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন ঢুকুর দিয়ে দিয়ে কান্দে। ওর কান্নার কোয়ালিটি দেখে আপনারও কান্না চলে আসবে। ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে দেখেন যুবকে ফুফায়া ফুফায়া কান্দে। যুবকরে কয়ে, যুবক তুমি এমন করে কাঁদো কেন? যুবকে ওমরের সাথে কথা কয় না, কান্নার পাওয়ার আরো বেড়ে গেছে। হযরতে ওমর যুবকের কান্নার কোয়ালিটি দেখে নিজেকে ধরে রাখতে পারে নাই, নিজেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা শুরু করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে যুবককে কয়ে, যুবক তোর কি হয়েছে খুলে বল, ক্ষুধা লাগছে না কিছুর প্রয়োজন? কয়ে, ওমর রে আমার কোনো কিছুর প্রয়োজন না, তুমি যদি আমাকে উপকার করতে চাও তাহলে আমাকে রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঢোকার আগে লোকটারে কয়, তুমি বাইরে দাঁড়াও, আমি আগে নবীর সাথে কথা বলে আসি। হযরত ওমর যখন ঢুকছে, আল্লাহ নবী দেখে ওমরের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। ভাইরা আমার, হযরত ওমর রে কয়, ওমর মা ইউবতিকা ইয়া ওমর, হাদিসের মধ্যে এসেছে নবীজি কয়, এই ওমর তুই কিসে কান্দাই, তুই কান্দিস কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কারণে কান্দি না, আপনার একজন উম্মতকে আমার বাড়ির সামনে পথের কোনায় বসে কাঁদতে দেখলাম, তার কান্দার স্টাইল দেখে আমার কান্না আমি ধরে রাখতে পারি নাই, নিজেকে আমি ধরে রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। আল্লাহর নবী বার বললেন, আচ্ছা যুবকরা ভিতরে নিয়ে আসো। এই আসছে প্রধান বক্তা না, আসে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে এবার ভিতরে নিয়ে এসেছে। আমার ভাইরা, যুবককে ভিতরে আনার পরে এইবার যুবককে ভিতরে যখন এনেছে, ভিতরে যখন এসেছে, যুবক ঠেকুর দিয়ে দিয়ে কাঁদে। যুবকের কান্না দেখে নবীজি কয়, মা ইউবতিকা ইয়া শাব, এই যুবক তোমারে কিসে কাঁদায়? এই মজিদ সাহেব আপনি পড়াই দেন। হ্যাঁ, আপনি ইয়ে করেন, ওই মোবাইলটা নিয়ে আসেন, ভিডিওটা ই করে মোবাইলটা নিয়ে আসেন, সেভ করে নিয়ে আসেন।